ক্যালেন্ডারের যখন পাতা শেষ, মানে ৮ তারিখ নেই, নতুন বছর আসতে চলেছে, ঠিক সেই সময় আমরা গিয়েছিলাম আমাদের গ্রামের বাড়িতে। আগের একটি ভিডিওতে আপনাদের সাথে তো গ্রামে যে আমরা যাচ্ছি তার ব্লগটা শেয়ার করেইছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠতে না উঠতে ভাবলাম আমরা শহরতলির মানুষরা যারা আছি, যাদের গ্রাম বাংলা তেমনভাবে ঘুরে আসা হয় না, চলুন তাদের জন্য আজকের আমাদের গ্রামের কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিই। সকালবেলা ঘুম থেকে উঠে যখন আমি আর আমার যা মিলে দুই জাতে হাঁটতে বেরিয়েছিলাম বাড়ির সামনেটুকু, দেখুন কি সুন্দর মনোরম পরিবেশ। একদিকে ধান ঝাড়াই হচ্ছে, আবার অন্যদিকে রয়েছে সেই ধান কাটারই কিছু নুরুর ছবি। যাই হোক, আর এই বাড়িটা দেখছেন কি সুন্দর গাঁদা ফুল দিয়ে সাজানো বাড়ির সামনেটা। এরকম গ্রাম বাংলার আমাদের আশেপাশের বাড়িগুলোর মধ্যে বেশ অনেকগুলো বাড়িই রয়েছে যাদের বাগানে কিছু না কিছু ফুলের গাছের চারা রয়েছে। দেখুন কি অপরূপ সুন্দর লাগছে, চারিদিকটা সবুজ সবুজে যেন ভরে গেছে। হাঁটতে হাঁটতে প্রায় আমাদের বাড়ির কাছে চলেও এসেছি। দেখুন এখানে কিন্তু প্রত্যেকটা বাড়ির একটা মজা কি বলুন তো, এদের কারোরই পাঁচিল দেওয়া নেই, সবটাই সবুজে রাঙানো। সবুজের বেশ কিছু গাছপালা দিয়ে বাউন্ডারিটা করা রয়েছে। আর এটা হলো সেজো কাকুর বাড়ি। এর আগের দিন যখন ভিডিও করেছিলাম, বাইরেটা যখন দেখিয়েছিলাম, তখন তো অন্ধকারের জন্য কিছুই বোঝা যাচ্ছিল না। আর এই দেখুন আপনাদের মন্ডানির কাণ্ড, দুই দিদি বোনে মিলে খেলতে বেরিয়ে গোয়ালে এসে বসে রয়েছে। সে অনেক ক্লান্ত হয়ে গেছে, আর তার সঙ্গ দিতে আরও এক দাদা আর দিদি আসছে দৌড়ে দৌড়ে তাদের দুজনকে সঙ্গ দিতে। আর এই যেই দুই বোনকে দেখলেন মানে প্রথমেই বসে রয়েছে, তারা দুজনে প্রায় পিঠোপিঠি বলতে পারেন, 6 মাসের ছোট বড়। এবার রান্নাবান্নার পালা। আপনাদের দাদা মানে আমার কর্তামশাই রান্নাবান্না জোগাড় করে নিয়ে চলে এসেছে। আজকে আমরা একটা ছোটোখাটো পিকনিকের মতনই করছি এখানে। তো এই রান্না বসে গেছে, রান্নাবান্না চলুক, কারণ ব্যস্ততার মধ্যে অনেক দিন পরে আসলে যা হয় সেইভাবে আর ভিডিও ক্লিপ নিয়ে ওঠা হয়নি। তো আপনাদের গ্রামটা ঘুরিয়ে দেখালাম, কেমন লাগলো অবশ্যই জানাবে। তাই শেষ পাতে বলে যাই, আমার গল্পটি ফুরলো, নোটে কাজটি পুরোলো। টাটা।